নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজি নিউট্রিশন বাস্তুবিদ। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য নভেম্বর মাস 2020 কেমন যাবে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু তথাকথিত রাশিফলের ভিডিওগুলোর মতো কোনো ভিডিও তৈরি করছি না এখানে। আমি মানুষের দৈনন্দিন জীবন মানে ডে টু ডে লাইফকে ইমপ্রুভ করার জন্য প্রত্যেক মাসে কিন্তু মান্থলি রিপোর্ট তৈরি করছি, যেখানে তারিখ সহ প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি আপনার কোন দিন ব্যবসা ভালো হতে পারে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন ভালো হতে পারে। তার জন্য শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে নজর রাখতে হবে। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজ করতে পারেন। এই ধরনের ভিডিও যেন প্রত্যেক মাসে আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে দিতে পারি। আসুন স্টার্ট করছি। আপনার চন্দ্র রাশি যদি কন্যা হয়ে থাকে, আপনার লগ্ন যদি কোনো কারণে কন্যা হয়ে থাকে, এক্ষেত্রে মাথায় রাখবেন আমি কিন্তু লগ্ন এবং রাশি দুটোই হয়তো বলছি, কিন্তু আপনারা প্রথমত যেটা ফলো করবেন সেটা হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী। কেন 80% লোকের কিন্তু রাশি অনুযায়ী প্রেডিকশনটা মিলবে। যে 20% লোকের ফিল করছেন যে আমি যে ডেটগুলো প্রোভাইড করছি আপনাদের সেগুলোও মিলছে না, তারাই শুধু ক্রস চেক করবেন আপনার লগ্ন অনুযায়ী দেখবেন রাশিটা। মানে মনে করুন আপনার লগ্ন হচ্ছে সিংহ আর রাশি হচ্ছে কন্যা, সেক্ষেত্রে আপনি সিংহ রাশির ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন, আপনার পক্ষে অবশ্যই গ্রহণযোগ্য হবে। যদি কোনো কারণে আপনার মনে হয়ে থাকে আমি যে প্রেডিকশনটা দিচ্ছি এবং আমি যে ডেটগুলো প্রোভাইড করছি প্রেডিকশনের সাথে, সেই ডেটগুলো আপনার কোনো ভালো হচ্ছে না বা আমি যেরকম বলছি সেরকম আপনার সাথে মিলছে না, তবেই কিন্তু দেখবেন অবশ্যই। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদের ক্যারেক্টার নিয়ে কথা বলবো, ভিডিওতে আপনার সম্ভাব্য প্রেডিকশন দেব, আপনাদের নভেম্বর মাস 2020 আপনাদের ভালো এবং মন্দ উভয় দিক নিয়ে কথা বলবো, এবং ভিডিও সর্বশেষে কিন্তু আপনি ডেট ওয়াইজ প্রেডিকশন পাবেন। তো পুরোটা দেখতে থাকুন। আসুন স্টার্ট করছি। প্রথমত আপনাদের ক্যারেক্টার কীরকম দেখাচ্ছে, আপনারা যদি কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, নভেম্বর মাস 2020 আপনাদের ক্যারেক্টার কীরকম দেখাচ্ছে। আপনারা খুব রোম্যান্টিক হবেন, খুব ভ্রমণ প্রিয় হবেন, ইন্টারেস্টেড হবেন এডুকেশনের প্রতি। যারা পড়াশোনা করেন না তারাও কিন্তু অ্যাকচুয়ালি খুব এডুকেশনের প্রতি ইন্টারেস্টেড হবেন দেখাচ্ছে। খুব সুবক্তা হবেন, খুব ভালো কথা বলতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ। এবং একই সাথে মিমিক্রি এই ধরনের যারা মানে করে থাকেন আর কি, তারা বেসিক্যালি খুব ভালো করবে এই সময়, ঠিক আছে। ব্যালেন্স ওয়ে অফ স্পিকিং আমরা বলতে পারি, খুব ব্যালেন্স করে কথাবার্তা বলবেন এবং কমিউনিকেটিভ হবেন, খুব সংযোগমূলক আমরা বলতে পারি। কেরিয়ার ওরিয়েন্টেড হবেন, মানে কেরিয়ার নিয়ে খুব বেশি আপনি চিন্তাভাবনা করবেন বা এই ধরনের অ্যাক্টিভিটি করবেন বলতে পারি। খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো যারা ম্যানেজার পোস্টে আছেন তারা তো অলরেডি ভালো করবেন এবং আপনিও কিন্তু খুব ভালো করে ম্যানেজ করতে পারবেন। খুব পারফেকশনিস্ট হবেন, যে কোনো কাজ মানে দক্ষতার সাথে এবং নিপুণভাবে, মানে একদম সূক্ষ্মভাবে আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন এই মাসে। ব্যবসা কীরকম যেতে পারে, ব্যবসায় উন্নতি কিন্তু 16 তারিখের পর থেকে আসবে। 16 তারিখের আগে কিন্তু আমি সেইভাবে কিছু ব্যবসায় উন্নতি দেখতে পাচ্ছি না। ফ্যামিলি বিজনেসে যারা আছেন তারা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি ভালো করবেন। মানে যারা নর্মাল বিজনেসে আছে, ইন্ডিভিজুয়াল বিজনেসে আছেন, তারা কিন্তু অত ভালো করবেন না যতটা ফ্যামিলিতে, মানে ফ্যামিলি বিজনেসে যারা আছেন তারা কিন্তু বিশেষত ভালো করবে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মে কিন্তু প্রমোশন পর্যন্ত যোগ বর্তমান। তো আপনারা যারা চাকরি পাননি তারা তো চেষ্টা করবেনই, ঠিক আছে। তার সাথে সাথে যাদের অলরেডি প্রমোশন আটকে গেছে তারাও কিন্তু চেষ্টা করবেন। আর এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনার কোনো জিজ্ঞাসা আছে কবে প্রমোশন হতে পারে, কী ধরনের চাকরি হতে পারে, কোন জায়গায় কোন ডাইরেকশনে চাকরি হবে, এই ধরনের সব প্রশ্ন কিন্তু আমরা অ্যাটেন্ড করে থাকি। আপনি সেই ধরনের প্রেডিকশন পৃথিবীর যেখানেই থেকে আমাকে শুনে থাকুন না কেন, আপনি কিন্তু বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। তার জন্য শুধুমাত্র আপনাকে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন কলসের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে আপনি জানতে পারবেন আপনি আমার কাছ থেকে কীভাবে প্রেডিকশন পেতে পারেন। আসুন, রিলেশনশিপে সমস্যা কিন্তু অবশ্যই দেখাচ্ছে, ডমিনেশন স্ট্রাগল থাকবে, আর্গুমেন্টস থাকবে এবং কিন্তু প্রেমে কিন্তু বিচ্ছেদও দেখাচ্ছে। তো আপনারা এই মাসটাকেও বুঝে নিন, রিলেশনশিপের জন্য খুব একটা ভালো নয়। আপনারা অযথা আর্গুমেন্টস এই ধরনের জিনিসে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে বিচ্ছেদ আসতে পারে। শিক্ষা এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু পুরোপুরি বর্তমান, মানে যারা ভালো কোনো ইউনিভার্সিটি মানে মনে করুন চান্স পাবেন কিনা চিন্তাভাবনা করছেন, ঠিক আছে, কোনোভাবে জানি না এখন কী ধরনের সিচুয়েশন চলছে অনগোয়িং, আমাদের জানা নেই সেটা। তো আপনাদের যদি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ব্যাপার থাকে আপনারা অবশ্যই পেতে পারে, আপনাদের যদি স্কলারশিপ পাওয়ার ব্যাপার থাকে আপনারা পেতে পারেন। কেন শিক্ষার দিক থেকে কিন্তু ভাগ্য পুরোটা আপনাকে সাথ দেবে, এক্ষেত্রে আমরা বলতে পারি। 16 তারিখের পর থেকে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন। 16 তারিখের আগে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, যারা স্টক মার্কেটের রিলেটেড ইনভেস্টমেন্ট করতে মানে চাইছেন তারা করতে পারেন, কিন্তু 16 তারিখের পর থেকে বন্ড কিনতে পারেন, আপনি চাইলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এবং প্ল্যানিং করতে পারেন কোনোভাবে। তো এই ধরনের যাবতীয় যা সেভিংসের জন্য আপনি এলআইসি করতে পারেন, সেভিংস করতে পারেন, যাই করুন না কেন, আপনি যদি 16 তারিখের পরে করেন
তাহলে কিন্তু সেটা লং টাইমের জন্য আপনাকে রিভার্ট করবে। আর যদি 16 তারিখের আগে কোনো পলিসি নিয়ে নেন বা কিছু সামথিং ইনভেস্টমেন্ট করে দেন, সেটা হয়তো বেশি দিন চালাতে পারবেন না। এটা আমার বক্তব্য। এখান থেকে যেরকম আমি রাশিফলের ভিডিও দেখতে পাচ্ছি, তো আমার এক্ষেত্রে সাজেশন হচ্ছে এটাই যে আপনারা 16 তারিখের পরে করুন। আপনারা অবশ্যই এই মাসে ভাগ্যবান হবেন। এই মাসে কিন্তু ভাগ্য আপনার সাথে থাকবে, সেটা আপনি ফিল করতে পারবেন। ইএনটির কোনো সমস্যা হতে পারে, গাইনো কিছু ডিজিজ দেখাচ্ছে, সুগার, ডায়াবেটিক এই ধরনের মানে রোগে যারা আক্রান্ত তারা বেশি সমস্যায় ভুগবেন এবং নতুন কোনো রোগও অবশ্যই আসতে পারে। স্কিন ডিজিজ এবং সেক্সুয়াল ডিজিজ এবং ইউরিন রিলেটেড ডিজিজ, এই ধরনের ডিজিজ থেকে সাবধান থাকবেন। আর কিছু এলেই অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং জরুরি অ্যাডভাইস নেবেন। কেন এটা কিন্তু যেটা এখন আসবে সেটা কিন্তু অনেক দিন ধরে চলতে পারে। তো এটাকে মানে ঠিক আছে আমি দেখে নিচ্ছি, পরে ভাবছি, এরকম করবেন না। খুব জরুরি বেসিসে এটাকে ট্রিটমেন্ট যেন দরকারের। তো আপনারা অ্যাটলিস্ট যদি এই ধরনের লগ্ন রাশির লোকেরা হয়ে থাকেন, এই ধরনের কোনো ফিল করেন আমার কথার সাথে, আপনার রোগটাও যদি আপনার কাছে এসে যায়, সবার ক্ষেত্রে আমি বলছি না সবার কাছেই আসবে, 16 বছরের ছেলেরও আসবে এবং 40 বছরের লোকেরও আসবে, কিন্তু ওভারঅল কিন্তু দেখাচ্ছে এই ধরনের যাদের রোগ আছে তারা কিন্তু বেশি প্রভাবিত হবে এবং যাদের কম আছে মানে রোগ যাদের নেই তাদেরও কিন্তু এখানে আসতে পারে। তো আপনারা বি কেয়ারফুল থাকবেন এই জিনিসে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো হতে পারে, সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, অ্যাকাউন্ট, অডিট, ট্যাক্সেশন, রিয়েল এস্টেট, এক্ষেত্রে আপনার আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ওয়ার্ক বলতে পারেন, যে কোনো ঠিক আছে জব, মানে কমিউনিকেশন ওরিয়েন্টেড যেটাই হোক না কেন, এবং কর্পোরেটস হতে পারে, সেটা মেডিকেল এবং আপনার হেলথ কেয়ার ফিল্ডে হতে পারে, ঠিক আছে, এডুকেশন ফিল্ড হতে পারে, লিগাল ফিল্ড হতে পারে, জার্নালিজম হতে পারে, মিডিয়া হতে পারে, অ্যাঙ্কারিং হতে পারে। এই ধরনের ফিল্ডে যারা আছেন তারা কিন্তু সত্যিই খুব ভালো করবেন। জেমস অ্যান্ড জুয়েলারিতে যারা আছেন তাদের ভালো হতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা খুব ভালো করতে পারেন। ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, ডিরেক্টর, ঠিক আছে, রাইটার, কোরিওগ্রাফার, বিউটিশিয়ানস, হ্যাঁ, এই ধরনের প্রত্যেকটা প্রফেশন, হয়তো আমি প্রত্যেকটা ক্রিয়েটিভ ফিল্ডের নাম নিতে পারছি না, কিন্তু আপনারা জেনে রাখুন যে কোনো ক্রিয়েটিভিটির সাথে যদি আপনারা জড়িয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই ভালো করবেন, পার্টিকুলার নভেম্বর মাসে। আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেটর হয়ে থাকেন, ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন, ফ্যাশন টেকনোলজি করেছেন, যাই করুন না কেন এই মাসে কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ লোকেরা কিন্তু খুব ভালো করবে কম্পেয়ার টু আদার্স, ঠিক আছে। তো আপনারা যদি ক্রিয়েটিভ ফিল্ডে থেকে থাকেন অ্যাকচুয়ালি খুব ভালো করতে পারবেন এই মাসে। আচ্ছা, এবার আমি আসছি এই ভিডিওর বিশেষ পার্টে, যেখানে তারিখ সহ প্রেডিকশন দেবো। আপনার বিজনেস কোন দিন ভালো হতে পারে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন হবে। আসুন জেনে নিচ্ছি। বিজনেসের জন্য কন্যা রাশি এবং কন্যা লগ্নের নভেম্বর 2020 ডেট হচ্ছে পার্টিকুলারলি 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নতুন কোনো ব্যবসা চাইলে স্টার্ট করতে পারেন এই দিনে। কোথাও শপ দেখতে পারেন গিয়ে, বা কোথাও শপ রেন্টে নিতে পারেন, বা ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো রকমভাবে। কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট হলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেই অবশ্যই করবেন। সেটা শুধুমাত্র রাশিভিত্তিক ভিডিও ফলো করেই আপনি এই ধরনের এত বড় ইনভেস্টমেন্ট করবেন সেটা আমি অ্যাডভাইস করি না। আপনি যদি মনে করেন এই ধরনের কোনো কনসার্ন থাকে, আপনি আমার সাথেও যদি মনে করেন কনসালটেশন নেবেন, আপনি যেখান থেকেই শুনে থাকুন না কেন, পৃথিবীর যে কটা দেশে, আমরা কিন্তু প্রত্যেকটা দেশে কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি। সম্ভাব্য সব দেশেই কিন্তু লোকেরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু প্রেডিকশন পাচ্ছে। যদি আপনার মনে হয়ে থাকে আপনি বাংলাদেশ, দুবাই, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যেখান থেকেই আমাকে শুনে থাকুন না কেন, আপনি বাড়িতে বসে কিন্তু প্রেডিকশন পেতে পারেন। তার জন্য শুধুমাত্র আপনাকে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ওকে, আচ্ছা, আপনি যদি কোনো রকমভাবে এই ডেটগুলোকে আপনার শপ আছে রিটেল, আপনি রিটেলার হোক বা আপনি হোলসেলার হোক, আপনি কোনো ছোট দোকান বা বড় দোকান বা কোনো শোরুম বা আপনি মলের মালিক হন না কেন, আপনারা এই ডেটগুলোতে যেটা রেগুলার শিডিউলি ইনভেস্টমেন্ট করতে হয় আপনাকে, মনে করুন সেই রেগুলার ইনভেস্টমেন্টটাও কিন্তু আপনি আপনার দোকানের জন্য মাল তুলবেন, ঠিক আছে, সত্যি এই দিনে কিন্তু অবশ্যই করতে পারেন। কেন এই দিনে আপনার স্টার ফেভারেবল থাকবে আপনার জন্য। তাহলে কি হবে, যে মালটা আপনি কিনবেন বেচার জন্য সেটা কিন্তু দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে বেরিয়ে যাবে এই দিনে যদি পার্টিকুলারলি ইনভেস্ট করে থাকেন। তো এই ডেটগুলোকে এই জন্যই আমি প্রোভাইড করছি, যাতে আপনার ডে টু ডে লাইফ ইমপ্রুভ হোক। সেটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজিক্যালি 100% সম্ভব যদি আপনি এই জিনিসটা করতে পারেন। অবশ্যই এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছিও, লোকেদের সাথে ঘটছে। তো আপনারা যদি মনে করেন এই ডেটগুলোকে এইভাবে ইউজ করতে পারেন, কোনো জরুরি কোনো ক্লায়েন্টের সাথে যদি মিটিং থাকে আপনারা এই দিনে ফিক্স করতে পারেন, দেখবেন সেই জরুরি ক্লায়েন্টের মিটিংটাও আপনার সাকসেসফুল হতে পারে। তো কোনো রকমভাবে যদি ব্যবসার জন্য মার্কেটিং দরকার হয়ে থাকে, প্রচারের দরকার হয়ে থাকে, আপনি এই দিনগুলোতে প্রচার করতে পারেন। তাহলে কী হবে, অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা কিন্তু ওয়েস্ট অফ মানি হবে না, সেটা কিন্তু দুগুণ, মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণভাবে আপনার কাছে অবশ্যই ফিরে আসতে পারে। এই ডেটগুলোকে খুব অসপিশিয়াস আপনার বিজনেসের জন্য আপনারা অবশ্যই কাজে লাগান, আমি এটাই চাইবো।
আচ্ছা, আপনি যদি জব খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, নিজের প্রমোশনের কথা ভাবছেন বা আপনার প্রমোশন আটকে গেছে, সেক্ষেত্রে নিজের সিনিয়র, সুপিরিয়র যাই হোক না কেন আপনার বসের সাথে আপনি কথা বলতে পারেন। এই পার্টিকুলার ডেটগুলোতে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার কাছে যে কাজটা খুব জটিল বলে মনে হয় আপনি সেই কাজটাও এই দিনে করুন। দেখুন অতি জটিল কাজও আপনার সহজেই আপনার দ্বারা হয়ে যাচ্ছে। কেন? আপনার স্টার আপনার জন্য ফেভারেবল থাকবে। আপনি এমন কোনো প্রজেক্টে আছেন সেটার মধ্যে কিছু ডিফিকাল্টিজ আছে যেটা আপনি বুঝতে পারছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আপনারা এই ডেটগুলোতে সেটা ধরুন, দেখুন অতি জটিল থেকে জটিল কাজও আপনার সহজে নেমে যাবে, এটা আমি আপনাকে বলতে পারি। এবং একই সাথে আপনি এই ডেটগুলোকে কোনোরকমভাবে চাকরির কোথাও ইন্টারভিউ দিয়ে আসতে পারেন, আপনার যদি মানে সেই রকম সুযোগ থাকে। আপনি যদি নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে, মনে করুন লিঙ্কিং বা naukri.com লাইক ওয়েবসাইটে নিজেকে আপডেট করতে পারেন এক্ষেত্রে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মোর রেসপন্স দিতে পারে। মানে যারা রিক্রুটমেন্টে বসে আছে তাদের কোনো কারণে আপনার প্রোফাইলটা চোখে আসতে পারে, তাহলে কি হচ্ছে আপনার কাছে বেশ কলস আসতে পারে এবং আপনি সিলেক্টেড হতে পারেন চাকরির জন্য। আপনি ইন্টারভিউ অবধি যেতে পারেন, অবশ্যই চাকরির কিন্তু চান্স বেড়ে যাবে। যদি আপনার অলরেডি কোনো এই ধরনের ওয়েবসাইটে আপডেট করা থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ফুল স্টপ দিয়েও আপনি আবার করে আপডেট করতে পারেন। আপনার দেশে যেই ওয়েবসাইটই থেকে থাকুন না কেন, আপনার জব প্রোফাইলের জন্য নিজেকে আপডেট করার জন্য আপনারা সেই প্রোফাইলে নিজেকে আপডেট করুন। দেখুন অবশ্যই কিন্তু এই ডেটগুলো লোকের ভালো হচ্ছে। আপনারও এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যারা নতুন দেখছেন অ্যাটলিস্ট তারা এটাকে বুঝুন। এই ডেটগুলো কিন্তু আমাদেরকে অনেক রিওয়ার্ড করতে পারে। তার জন্যই কিন্তু আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের পর আমি আমার ক্লায়েন্টের সাথে শুধু শেয়ার করতাম, তাদের সাথে ডেট শুধু নয় টাইমও শেয়ার করি। আপনাদের সাথে সেটা সম্ভব নয়, তাই জন্য আমি শুধুমাত্র ডেট শেয়ার করছি। যদি সম্ভব হয়, আপনারা যদি এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই ভালো হবে আপনাদের। আপনি যদি কোনো প্রেম করতে চাইছেন অথবা আপনি অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে অনেক বেশি সমস্যা এসে গেছে, কোনোভাবে সর্ট আউট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। রিলেশনশিপের জন্য একেবারেই শুভ নয় এই মাসটা, তবুও আমি এতগুলো আপনাকে এই জন্যই ডেট দিয়েছি যাতে আপনারা যারা অনগোয়িং রিলেশনশিপে আছেন, প্রথমত আমি বলে দিই, আমি নতুন কোনো প্রপোজালের কথা বলে থাকি কিন্তু এই মাসে বলবো না, ঠিক আছে? তো নতুন প্রপোজাল কাউকে দেবেন না। যদি মনের কথা মনেই রাখুন, এই মাসটা অ্যাটলিস্ট নেক্সট মান্থে আমরা চিন্তাভাবনা করবো সেটা নিয়ে, আমি ভিডিও তৈরি করবো, যদি সম্ভব হয় ভালো দেখি আপনি নিশ্চয়ই মনের কথা মনের মানুষকে বলবেন। কিন্তু এই মাসে যাদের অলরেডি রিলেশনশিপের মধ্যে অনেক বেশি সমস্যা চলছে আগের মাস থেকে, আমরা জানি সেটা, তো সেরকম যদি কিছু হয়ে থাকে, আপনারা অলরেডি ফিল করছেন রিলেশনশিপটা ওয়ার্স্ট দিকে যাচ্ছে, আপনাকে বাঁচাতেই হবে রিলেশনশিপটা, আপনাকে কথা বলতেই হবে, তাহলে আপনি এই ডেটগুলোতে বেশি করে কমিউনিকেশন করুন। অন্য ডেটগুলোতে কমিউনিকেশন করার দরকার নেই। এই ডেটগুলোতে নিজের প্রবলেমস নিয়ে ডিসকাস করুন। দেখুন অবশ্যই কিন্তু অপরপক্ষ আপনাকে সহযোগিতা করবে, কেন এই দিনে আপনার জন্য প্ল্যানেট ফেভারেবল আছে, তো উনিও কিন্তু আপনার সাথে সহযোগিতা করবে কোনো কারণে। আপনার কিন্তু রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য তিনিও সচেষ্ট হবেন। আর রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকমভাবে সিরিয়াস কনসার্ন হয়ে থাকে, আপনি চেষ্টা করছেন ঠিক করার কিন্তু কোনোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আমার সাথেও কনসাল্ট করতে পারেন। মনে করলে পৃথিবীর যেখান থেকেই শুনে থাকুন না কেন, আপনি আমার সাথে এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারেন আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রেডিকশন পেতে পারেন। ওকে, আচ্ছা, আপনি যদি এডুকেশন লাইফ লিড করে থাকেন, মানে আপনি যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হন, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে। আপনি যদি কোনোরকমভাবে শিক্ষার্থী বা স্টুডেন্ট লাইফ লিড করে থাকেন, আপনার পড়াশোনার জন্য ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত ভালো থাকবে যে পড়াটা আপনি 2 ঘন্টায় বোঝেন সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে বোধগম্য হতে পারে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা নতুন দেখছেন আমাকে, আর যারা অলরেডি ট্রাই করেছেন তারা জানেন এই ব্যাপারটা। এই ডেটগুলোকে শুধুমাত্র ডেট হিসাবে দেখবেন না, এটা কিন্তু মানুষের সত্যি কথা বলতে কেরিয়ারগুলোকে চেঞ্জ করছে, মানুষকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। তো আমার এখান থেকে একটাই উদ্দেশ্য, আপনাকে এই ডেটগুলো প্রোভাইড করছি। আপনারা বেশি করে খাটুন। আপনারা যদি 8 ঘন্টা পড়ে থাকেন, 16 ঘন্টা করে এই দিনে পড়ুন। কেন এই দিনে যেটা পড়বেন সেটা তো তাড়াতাড়ি বুঝবেনই, তার সাথে সাথে কিন্তু আপনি যেটা পড়বেন সেটা অনেক দিন ধরে মনে রাখতে পারবেন, কেন আপনার মেমোরি পাওয়ারটা ভালো থাকবে।
তো আপনি সেটা পড়লেই বুঝতে পারবেন যে অতি তাড়াতাড়ি আপনার পড়াশোনাটা হয়ে যাচ্ছে এবং একই সাথে সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারছেন। তাহলে কি হচ্ছে, পরীক্ষার হলে অটোমেটিক্যালি আপনি ভালো রেজাল্ট করবেন। অতটা পরীক্ষার হলে মানে এটা শুধুমাত্র আমি ক্লাস 8 বা ক্লাস 10-এর জন্য বলছি না, কিন্তু আমি গ্র্যাজুয়েশনের জন্য শুধুমাত্র বলছি না, আপনি পিএইচডি করে থাকলেও আপনি যতই যে ধরনেরই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন না কেন, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, আপনি রিসার্চ করছেন, তা সত্ত্বেও আমি যে ধরনেরই পড়াশোনা হোক না কেন, সব ধরনের পড়াশোনার জন্য এই কথাটা বলছি। আপনারা এই ডেটগুলোকে মিস করবেন না। এই ডেটগুলো অনেক ইনভেস্টিগেশনের ফল, যেটা আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে দিচ্ছি। আপনারা এই ভিডিওটাকে অ্যাটলিস্ট যত পারবেন শেয়ার করুন, কেন লোকের সাথে আপনার যে লাভটা হচ্ছে সেটা যেন অন্য লোকেরও হয়। তার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার প্রচেষ্টা হচ্ছে জ্যোতিষের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে চেঞ্জ করা বা ভালো করা। আর আপনাকে জানি রাখি, অ্যাস্ট্রোলজি কিন্তু 100% এতে সক্ষম। আপনার জীবনকে কিন্তু চেঞ্জ করতে পারে অ্যাস্ট্রোলজি, শুধুমাত্র অ্যাডভাইসের মাধ্যমে। আপনারা যারা ওই পর্দা থেকে আমাকে দেখছেন তারা অলরেডি জানেন কী ধরনের আমরা প্রেডিকশন করে থাকি। আপনার যদি কোনো সিরিয়াস কোনো কনসালটেশন দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমার সাথে যেখান থেকেই শুনে থাকুন না কেন পৃথিবীর, আপনি কিন্তু বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। তার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আশা করছি কন্যা রাশি এবং লগ্নের আমি খুব একটা ভালো পেলাম না পার্টিকুলার নভেম্বর 2020, কিন্তু মিশ্র ফল পেয়েছি, খুব খারাপও পাইনি। আপনারা চেষ্টা করবেন আমি যে কথাগুলো বললাম সেগুলোকে একটু মানে মান্য করে চলতে, অবশ্যই ভালো হতে পারে। ভালো থাকবেন সবাই, নমস্কার।